একজন বাবা প্রশ্ন করেছিলেন 40 চাহরম করা যাবে কি যাবে না। আর একটা কথা হচ্ছে যে দুরূদটা আমরা পড়লাম, কিছু লোক বলে যে এই দুরূদ কোন হাদিসে আছে। আমাকে এক জায়গাতে কিছু লোক বলেছিল, হুজুর এই হাদিস এই দুরূদটা কোন হাদিসে আছে আপনাকে দেখাইতে হবে। মানে একটা ওয়াহাবি মৌলভী দু চারজনকে পার্টি করে নিয়ে চলেছে উল্টা পুল্টা বুঝিয়ে। তো আমি বললাম, মৌলভী সাহেব আপনি নবীর নাম নিলে কি পড়েন? বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম এটা কি? বলছে এটা একটা দুরূদ। আমি বললাম এই দুরূদ যেই হাদিসে আছে আমাদের এই দুরূদ ওই হাদিসে আছে। তুমি তোমারটা দেখে দাও, আমি আমাদেরটা দেখে দেবো। এটা যদি বিদআত হয় তোরটাও বিদআত। কথা বুঝে এসেছে? তারপরে বলছে আচ্ছা তাহলে ঠিক আছে, হারদাম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা কোন হাদিসে আছে? আমি বললাম তোমাকে কে বললো এটা দুরূদ? হারদাম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা নবীর শানে নাত, এটা দুরূদ নয়। দুরূদের পরে নাতকে আমরা মিলিয়ে পড়ি, কারণ দুরূদ পড়াও নেকি, নাত পড়াও নেকি। সাহাবী রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাত পড়তেন, নবী খুশি হয়ে তিনাকে তোহফা দিতেন, কখনো চাদর দিতেন, কখনো আর কিছু দিতেন। তাই নাত পড়া হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাত পড়ে খুশি হতেন আমাদের নবী। তাই আমরা দুরূদের শেষে হারদাম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, মানে বেশি করে নবীর গুণগান করো, নবীর প্রতি দুরূদ পড়ো। শাফিয়ানা মোহাম্মদ, আমাদের শাফাআতকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা এই জন্য পড়ে না যে এরা নবীর নামকে পাক মনে করে না। এরা বলে না নবী পাক বলা যাবে না। বলে কি বলে না? কুরআন শরীফ বলা যাবে না কেন? বুঝে কুরআন পাকে কুরআনুল কারীম আছে, কুরআনুল মাজিদ আছে, কিন্তু কুরআন শরীফ নাই, বলা বিদআত। তো বেটা কুরআন পাকে আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে, প্রভু নাই। তো তোদের 14 গোষ্ঠী প্রভু কেন বলে? কথা বুঝে এসেছে? জি, কুরআন পাকে আছে প্রভু। তো ওয়াহাবিরা প্রভু বলে কি বলে না? ক্ষমা করো ওগো প্রভু তুমি দয়ামান, এটা ওদেরই গাজাল। তাহলে প্রভু কোন হাদিসে আছে? কুরআনকে আমরা এই জন্য পাক বলি যে আল্লাহর কালাম পাক। তো যদি পাক না থাকে তুই না পাকের ফতোয়া দে, তারপর দেখছি। কথা বুঝেছিস? আমাদের নবী পাক, নবী পাক বলা যায়। কুরআন পাক, কুরআন পাক বলা যায়। হাদিস পাক, হাদিস শরীফ বলা যায়। কুরআন শরীফ মানে কুরআন পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এগুলো পাক জিনিস, তাই একে শরীফ বলা বৈধ আছে, জায়েজ আছে। আরেকটি কথা হচ্ছে 40 চাহরম করা যাবে কি যাবে না। একটি কথা মনে রাখবেন, 40 চাহরম এটা 4 দিনে করি তাই চাহরম বলা হয়, 40 দিনে করি তাই 40 বলা হয়। কথা বুঝে আসছে? যেমন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেন তো বলা হয় মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামিক জালসা। তারপরে আপনার বছর বছর করলে বার্ষিক ইসলামিক জালসা। তারপরে মসজিদের উন্নতি কল্পে তাহলে মসজিদের উন্নতি কল্পে জালসা। একটা নাম হয় কি হয় না? তো 4 দিনে মুসলমান করে আসে তাই চাহরম পড়ে গেছে, 40 দিনে করে আসে তাই 40 পড়ে গেছে। কথা বুঝে এসেছে? যেমন ইমাম বুখারী বুখারী শরীফ লিখেছেন তাই ওকে বুখারীর নাম পড়ে গেছে, কিন্তু বুখারী শরীফের আসল নাম কি জানে? আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা বুখারী শরীফের নাম। এক জায়গায় একটা ওয়াহাবি একদম তোড়ফোড় করে বলছে জাহাঙ্গীরের সাথে ওয়াজ করব। আমি বললাম বেটা বুখারীর নামটা বলো তো, পালিয়ে গেল। নাম জানে না, ওই যে বুখারী শরীফ। কে বললো বুখারী শরীফ বুখারীর নাম? সহিহ বুখারী কেন বলা হয়? ইমাম বুখারী, উনার নামও বুখারী না, উনার বাড়ি ছিল বুখারাত, তাই তিনার নিসবতে বুখারী বলা হয়েছে কিতাবটাকে। কিন্তু এই কিতাবের নাম যেটা আমি বললাম লম্বা নাম। এইরকম ভাবে ইমাম মুসলিম মুসলিম শরীফ লিখেছেন, উনার নিসবতে সহিহ মুসলিম বলা হয়। বলা হয় কি হয় না? এইরকম ভাবে 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40 বলা হয়। এখন আমরা চাহরমে কি কাজ করি? ইসালে সওয়াব। আসল কি? জিন্দা ব্যক্তির নেক আমল করে তার নেকি মৃত্যু ব্যক্তির নামে পাঠায়, একে বলা হয় ইসালে সওয়াব। ইসাল মানে পাঠানো, সওয়াব মানে নেকি। মরা মানুষের জন্য নেকি পাঠানোকে বলা হয় ইসালে সওয়াব। ইসালে সওয়াব প্রমাণিত কি প্রমাণিত নাই? ইসালে সওয়াব কুরআন থেকেও প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত। কোরআনে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন পূর্বের লোকের পরের লোকের, যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য। তো দোয়াটাও ইসালে সওয়াব। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি বুখারী মুসলিম পড়েন একাধিক হাদিস পাবেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে হাদিস লিখেছেন। এই বাবা আমাদেরকে দেখেন, নালে বলবো না। এদিকে দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তিকাল করেছেন, আমার ইচ্ছা ছিল মাকে হজ করাবো, কিন্তু আমার ইচ্ছার পূর্বে মা মারা গেছেন। তো আমি যদি হজ করি মায়ের পক্ষ থেকে, তাহলে আমার মায়ের কি করা হবে? তো বলেন অবশ্যই তুমি হজ করো, সওয়াব তোমার মাকে আল্লাহ দিয়ে দিবে। একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমার মায়ের কিছু রোজা কাজা ছিল,
আমি যদি করি রোজাটি তাহলে কি আমার মায়ের আদায় হবে? নবী বললেন আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। একজন সাহাবী এসে বললেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদা, হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব। সাদকা মৃত্যু ব্যক্তির নামে করা বুখারীর হাদিস আছে জায়েজ, মুসলিমের হাদিস আছে জায়েজ, আবু দাউদের হাদিস আছে জায়েজ, আপনার শারহুস সুদুরের হাদিস আছে জায়েজ। সাদকা কাকে বলে? সাহাবী এসে বললেন সাদকা করব। হুজুর আমি কি সাদকা করলে ভালো হবে? আমার আপনার নবী বললেন তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো। সাদকা করা মানে দান করা। আপনি পানি দান করেন, খাবার দান করেন, টাকা দান করেন, কাপড় দান করেন, এই সমস্ত জিনিস মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ইসালে সওয়াবের জন্য জিন্দা ব্যক্তি করবে, এটা হাদিস থেকে সরাসরি প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবাদা একটা কুয়া মায়ের নামে দান করে দিলেন, মানুষ পানি পান করবে, সওয়াব তার মায়ের কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন পানি পান করালে সওয়াবটা মায়ের কবরে চলে যায়, ভাত খাওয়ালে সওয়াবটা মায়ের কবরে চলে যায়। আর বুখারী শরীফ 12 নম্বর হাদিস, প্রথম খণ্ড, নবী পাককে জিজ্ঞাসা করছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? নবী বললেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করানো। ইমাম বুখারী হাদিসটি ঈমানের অধ্যায়ে নিয়েছে। ইমাম বুখারী বুঝিয়েছেন মানুষকে খাওয়া দাওয়া করা এটা ঈমানের অংশ। বলেন সুবহানাল্লাহ। তাই বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছেন, তার নামে 4 দিনে হোক, 40 দিনে হোক, 30 দিনে হোক, 45 দিনে হোক, যেই দিন পারেন মানুষজনকে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। এটা 100% যায়। যেই মৌলবী নাজেজ বলে ওকে দাওয়াত দিবেন, কুত্তার মতন খাবে। জি, যে মৌলবী নাজেজ বলবে কুকুরের মতন এসে খাবে। এরা বলে মানুষকে বোকা বানানোর জন্য, মানে শয়তান তো ঘুমিয়ে আছে, তার কাজ তো কাউকে করতে হবে, এরা করছে। এখন বলবে সাহাবে কি খাবার খাইয়েছিলেন? তো আহারের জিনিস তো পেয়ে গেলেন, পানি পান করিয়েছিলেন, আবু দাউদ শরীফের একদম টানাটান সহিহ হাদিস, আলবানিও সহিহ বলেছে। এখন খাবার খাইয়েছেন কিনা একটা হাদিস শুনিয়ে দিই। ইমাম সিউতি ফতোয়া দিয়েছেন আপনার শারহুস সুদুরের মধ্যে, মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। আরো অনেক কিতাবের মধ্যে আছে, একটা হাদিস শুনিয়ে দিই। হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসবাহানি, ছেপেছে ওয়াহাবিরা। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস, 900 বছর পূর্বে লেখা কিতাব। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন হাদিস। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বিখ্যাত তাবী, তিনি বলছেন সাহাবীর জামানায় এবং আমাদের জামানায় ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবা, যদি কোনো ব্যক্তি মারা যেত আমাদের ধারণা ছিল 7 দিন পর্যন্ত কষ্টতে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামা আনহুম তিলকাল আইয়াম, তার কারণে নবীর সাহাবাগণ এবং আমরা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা সাহাবার যুগ থেকে চলে আসছে। এখন ইহুদি মার্কা ওয়াহাবি বলছে চলবে না। তো দিন আপনি ইহুদির নেবেন না সাহাবার নেবেন, আপনার ব্যাপার। তো সাহাবা যেটা করেছেন করতে হবে। দ্বিতীয় নাম্বার কি করা হয়? কলমাখানি। কলমাখানি করা চলবে কি চলবে না? তাসবিহ তাহলিল করা চলবে কি চলবে না? কুরআন তেলাওয়াত করা চলবে কি চলবে না? হাদিস বলার আগে একটা ওয়াহাবিদের কিতাব বলেছি, জি, ফাতাওয়া সানাইয়া, ওয়াহাবিদের কিতাব, আহলে হাদিসদের গুরুর লেখা কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখেছে, যখন জীবিত ব্যক্তি নিজের কুরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে ইসাল করে, জীবিত ব্যক্তির কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে আনসার সাহাবাগণ যখন তাদের জামানায় কোনো ব্যক্তি মারা যেত, তারা মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে কুরআন তেলাওয়াত করতে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে লিখেছেন, হাদিসটির সনদ সহিহ। হযরত লজলজ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, তিনার বাবা নসিহত করছেন, বেটা আমি যখন মারা যাব আমার কবরের পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ পড়বে, মাথার দিকে শেষ অংশ পড়বে। হযরত লজলজ রাহমাতুল্লাহ আলাইহি তিনার বাপের ইন্তেকালের পর তিনার বাপের ইসালে সওয়াবের জন্য সূরা বাকারা পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সহিহ হাদিস বলেছে তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো।
নবী পাক বলেছেন। তো মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা এটা লা মাযহাবীদের কিতাব আছে জায়েজ। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন, যুগ যুগ থেকে মুসলমান শহরে হোক, তিহাতে হোক, কাসবাতে হোক, মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে সমস্ত মুসলমানের ইজমা আছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুর 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মানুষজনকে দাওয়াত দিয়ে একত্রিত করে কুরআন খতম করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা এটা জায়েজ আছে এবং তার সওয়াব মুর্দার কবরে যায়, বলেন সুবহানাল্লাহ। একটি হাদিসের কিতাব সুনানুত তারমির মধ্যে হাদিস, যেই হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করার পর বলছেন, হাযা হাদিসুন সহিহুন, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম নিজের জামানাতে তিনাদের মধ্যে যারা কোরআন শরীফ পড়তে জানতেন ভালোভাবে, শুদ্ধভাবে, তিনাদেরকে ডেকে একত্রিত হতেন, একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করতেন। কেউ এক পারা, কেউ দু পারা, কেউ এক পারা, কেউ দু পারা, সবাই ভাগ করে একসাথে কোরআন তেলাওয়াত করে খতম করতেন। তারপরে দোয়া করতেন। সাহাবা বলেন, আমাদের বিশ্বাস কোরআন খতম করার পর দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা এটাকে বিদআত বলে, ইমাম নববী বলছেন হাদিসের বিপক্ষে আমল করা, ফতোয়া দেওয়াই হচ্ছে বিদআত। যেই ব্যক্তি বলবে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারা হচ্ছে বিদআতি। মানুষজনকে ডেকে একত্রিত ভাবে কোরআন তেলাওয়াত করা নাজায়েজ, এরা সহিহ হাদিসে থাকার শর্তে নাজায়েজ বলে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। তাই মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা বৈধ। কথা বুঝে এসছে বাবা? তাই মানুষজনকে ডাকেন, কোরআন তেলাওয়াত করেন, 4 দিনে করেন, 40 দিনে করেন, 5 দিনে করেন, কোনো সমস্যা নাই। কলমা শরীফ পাঠ করা যাবে কিনা, তাসবিহ তাহলিল পাঠ করে তার সওয়াব পিতা মাতার কবরে ইসাল করা যাবে কি যাবে না। তিরমিজি শরীফের হাদিস, বুখারীর মধ্যে সম্ভবত হাদিসটি রয়েছে, তিরমিজিতে কনফার্ম হাদিসটি আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যেখানে দুটি কবর ছিলেন। নবী বলছেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের চুগলি করত, তাই তার কবর আযাব হচ্ছে। সাহাবীকে নবী বলছেন, একটি খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা আনা হলো। নবী পাক 2 ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন আর বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে, এই মুর্দার কবরের আযাবে কমতি থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই মুর্দার কবর আযাবে কমতি থাকবে। ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি বেইরুত লেবাননের ছাপের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দার আযাব আল্লাহ কমতি করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম বদরউদ্দিন আইনি বলছেন, যখন একটা গাছ তাসবিহ পাঠ করবে, তার সওয়াব পেয়ে মুর্দার কবরে আযাব যদি কমতি হয়, আশরাফুল মাখলুকাত মানব জাতি গাছ চাইতে উত্তম, জিন্নাত চাইতে উত্তম, পাহাড় চাইতে উত্তম, সমুদ্র চাইতে উত্তম, পশু পাখি চাইতে উত্তম, আল্লাহর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত নবীর উম্মত যখন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করবে, কলমা শরীফ পাঠ করবে, তাসবিহ তাহলিল পাঠ করে নিজের ইবাদতের সওয়াব মুর্দার নামে ইসাল করবে, আল্লাহ ওই সওয়াব মুর্দার কবরে পৌঁছে দিবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম এখন বলে, হুজুর গাছ কি আর তাসবিহ পাঠ করে? আল্লাহ কোরআনে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ বয়ান করে। আসমান তাসবিহ বয়ান করে, চন্দ্র তাসবিহ বয়ান করে, সূর্য তাসবিহ বয়ান করে, জমিনের গাছ গাছালি তাসবিহ বয়ান করে। তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেওয়া যায়। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছে, নবীর এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে খেজুরের পাতা দেওয়া যায়, কাঁচা ফুল দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তার কারণে কবরস্থানে যদি গাছ বের হয়, ফুল বের হয়,
ঘাস বের হয়, বিনা প্রয়োজনে কাটা বৈধ নয়, কারণ কবরের ছাদ মুর্দার অধিকার। সেই কবরের উপরে যদি কোনো গাছ থাকে, যদি কোনো ঘাস থাকে, সে আল্লাহর তাসবিহ পাঠ করে, মুর্দার কবরের সওয়াব যায়, মুর্দা উপকৃত হয়। কথা বুঝে এসে গেছেন বাবা? আরেকটি মাসলা শুনেলেন, মৃত্যু ব্যক্তির কবরের উপর দিয়ে চলা হারাম, মৃত্যু ব্যক্তির কবরে ট্রাক্টর ভরে বরাবর করা হারাম, মৃত্যু ব্যক্তির কবরে জিসিবি চালিয়ে মাটি ফেলে বরাবর করা হারাম। নবী পাক বলেছেন মুসলিম শরীফের হাদিস, যে কবরের উপরে চলার চাইতে আগুনের উপরে চলার সাথে নবী তুলনা দিয়েছেন। কবরের উপরে চলতে মানা করেছেন, কবরকে নবী পাক ভাঙতে মানা করেছেন। কেন? মৃত্যু ব্যক্তির কবরের উপরে যখন কোনো জীবিত ব্যক্তি চলে, মৃত্যু ব্যক্তি কষ্ট পায়। একজন সাহাবী কবরে টেক লাগিয়েছেন, নবী গেলেন দেখছেন সাহাবী কবরে টেক লাগিয়েছেন, নবী বলছেন সরো, যেমন জিন্দা মানুষ কষ্ট পায় তেমন মুর্দা মানুষও কষ্ট পায়। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন, মৃত্যু ব্যক্তির কবরের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে মাটি ভরা বরাবর করা, জিসিবি ভরা, স্পষ্ট ভাবে হারাম, কবিরা গুনাহ। কথা বুঝেছে? তাহলে মৃত্যু ব্যক্তির নামে কলমা শরীফ পাঠ করা যাবে কি যাবে না? আল্লাহর জন্য হবে, সওয়াবটুকু মুর্দার নামে ইসাল করা হবে। যারা পাঠ করবে তারাও সওয়াব পাবে, যার নামে ইসাল করবে তাদের কবরও সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটা জিনিস প্রমাণ হয়ে গেল। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো জায়েজ, সাহাবা থেকে প্রমাণিত, তাবেঈন থেকে প্রমাণিত, সালফে সালেহিন থেকে প্রমাণিত, ইমামগণের ফতোয়া, মুহাদ্দিসিনগণের ফতোয়া, হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে মৃত্যু ব্যক্তির নামে পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করা যায়, কলমা খানি করা জায়েজ আছে। এটা কোনোই মতে বিদআত হতে পারে না। যারা বিদআত বলে তারা নিজেই বিদআত। এখন একটা নতুন মানে ফর্মুলা বের করেছে, তোর বাপ মরেছে তুই কলমা পড়, তোর বাপ মরেছে তুই দোয়া কর, তোর বাপ মরেছে তুই কোরআন পড়। ভাড়া করা লোক নিয়েছে, লাভ কি? ভাড়া করা মৌলবি দিয়েছে, দোয়া করা হারাম। আচ্ছা বলেন তো, ওই মৌলবীর বাপ মায়ের বিয়েটা কে পড়িয়েছে? জোর বলেন। ভাড়া করা লোক চলবে না। ওর বাপ যখন মরবে এলান করবে যে আমার আত্মীয় স্বজন ছাড়া কেউ আসেও না, নাকি বলেন? ওর বাপের বিয়েটা কে পড়াইছিল? মৌলবি পড়িয়েছে, 500 টাকা দিয়েছে। তাহলে ভাড়া করা মৌলবিতে যদি ইসালে সওয়াব হারাম হয়, ওর বাপ মায়ের বিয়ে হারাম, তো হারাম জাদাই ফতোয়া দিবে, হালাল জাদা ফতোয়া দিবে। কথাটা বুঝে এসে গেছেনি বাবা? জি। এবার বলে এত লোককে ডেকে ভাড়া করা লোক দিয়ে দোয়া করাচ্ছে, ভাড়া করা লোক দিয়ে কোরআন খতম করাচ্ছে। আল্লাহ কোরআনে বলছে তোমরা তাকওয়ার কাজে, পরহেজগারির কাজে এক মুসলমান অপর মুসলমানের সহযোগিতা করো। কোরআন তেলাওয়াত করা তাকওয়ার কাজ। মানুষকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকের কোরআন দ্বারা প্রমাণিত। বলুন সুবহানাল্লাহ। এটা পরহেজগারির কাজ আল্লাহ করতে বলেছেন। দ্বিতীয় কথা, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ঈমানদার ভাই। এক মুসলমান অপর মুসলমানের পর হয় না। দ্বিতীয় কথা, যে ওয়াহাবি বলে ভাড়া করা মৌলবিতে চলবে না, ওই ওয়াহাবির মসজিদের ইমামটাকে জোরে বলতে হবে। ওর মসজিদের ইমাম ভাড়া করা, ওর মাদ্রাসার শিক্ষক ভাড়া করা, জালসা করে বক্তা নিয়ে এসে ভাড়া করা, তো 5 ওয়াক্তের নামাজই তো তাহলে হয় না। কারণ ভাড়া করা ইমামের পিছনে পড়ছিস। তো আপনা বিয়ে করে বেটা জন্ম দিয়ে মাদ্রাসায় পড়া মৌলবি কর, তারপরে পড়, নাকি বলে? তোর নামাজ যদি ভাড়া করা মৌলবিতে হয়, ইসালের সওয়াব কেন হবে না? ইসালের সওয়াব যদি না যায় হয়, তোর নামাজও হবে না। কথা বুঝে এসে গেছেনি বাবা? খালি ইসালের সওয়াবে ফর্মুলা ফিট করলে হবে না, নামাজেও ফিট করতে হবে। আর বিয়েতে যদি ফিট করে দেন তা হালাল জাদার বাঁচবে না। আল্লাহ হেদায়েত দান করুক সকলে বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা। কয়টা পুরো মশলাটা একটা বয়ান করে দিই। ফরজ নামাজের পরে বলছে হাত তুলে দোয়া করা যাবে না। বিমল দাসের বেটা বলছে নবী পাক আল্লাহর নবী ফরজ নামাজ পড়ে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেননি। বেটা তুই পাও তুলে কর। নামাজ পড়া হবে তোর স্ত্রীকে বলবি আমার দুটো পা পাংখাতে বেঁধে দে, আমি দোয়া করব পাও তুলে। কারণ নবী তো বলেছেন যখন কিছু আল্লাহর কাছে চাইবে নিজে 2 হাতকে উত্তোলন করে চাইবে। নবী বলেননি যে নামাজের পর বাদ দিয়ে চাইবে। নামাজের পরে হাত তুলেন, জানাজার পরে হাত তুলেন, দাফনের পরে হাত তুলেন। এখন বলছেন নবী করেছেন কি করেননি। আমি হাদিসের কিতাবের রেফারেন্স দেব না, আগে তোমাদের কিতাব পড়ো। ওই কিতাবের মধ্যে হাদিস পেয়ে যাবে। আহলে হাদিসদের গুরু যার নাম আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আর সে বলেছে যে অনেক আহলে হাদিস আলিমরাও ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বৈধ বলে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাদের তোহফাতুল আহওয়াজিতে লেখা আছে অনেক মাযহাবী মৌলবি বলেছে
যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বৈধ, আর একটা না দুটা না, আমার জানার মতে 7টি হাদিস রয়েছে আল্লাহর নবী পর্যন্ত ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছে। একটি হাদিস শুনিয়ে দিই, কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, হাদিসের সনদ হচ্ছে সহিহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের ফরজ নামাজে সালাম ফিরালেন, সালাম ফিরার পর মুক্তাদির দিকে চেহারা করলেন, মুক্তাদির দিকে চেহারা করার পর রাফায়া ইয়াদাইহি, নিজের দুইখানা হাত উত্তোলন করলেন, উত্তোলন করার পর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে হাদিস নিয়েছেন, আম্মা জান আয়েশা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর দোয়া করতেন। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন, হাত তুলেও দোয়া করেছেন। কথা বুঝে এসেছে? এখন আরেকটা কথা বলে দিই, সম্মিলিতভাবে দোয়া আছে না নাই? নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। যদি কোনো বাপের বেটা থাকে জাহাঙ্গীরের সাথে বসতে পারে, কোনো অসুবিধা নাই, কারণ তুমি দাজ্জাল কানা না পেতে পারো। আমাদের দুটো চোখ আছে, এক মাথার চোখ, এক ঈমানের চোখ। তাই আমরা পাচ্ছি, তোমরা পাচ্ছ না, তো আমাদের কাছ থেকে নিয়ে নাও না। ওরাও পাচ্ছে, জাতিকে মিথ্যা বলছে ধ্বংস করার জন্য। একটি হাদিস শুনিয়ে দিই, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু, যার নাম হচ্ছে ইবনে তাহমিয়া। ইবনে তাহমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহ হাদিস লিখেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, নবী পাক তিনাকে কিছু সাহাবী সরদার বানালেন। এক জায়গা থেকে যুদ্ধ করে আসতেছিলেন, একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল, সেখানে তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের টাইমে জেগেছেন নামাজ পড়ার জন্য, দেখছেন তিনাদের সাওয়ারিগুলি নাই। তখন আজান দিলেন, নামাজ পড়লেন, নামাজে জামাতে দাঁড়ালেন। জামাত কমপ্লিট করার পর আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর দুইখানা হাত তুলেছেন, দোয়া করছেন। তিনাকে যখন দেখছেন, প্রত্যেক মুক্তাদি সাহাবী আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করতে লেগেছেন। প্রত্যেক সাহাবী হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে হারানো সাওয়ারি ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর এত শত শত সাহাবী ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করেছেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবী আমিন বলছেন। তাহলে বলেন তো বাবা, ফরজ নামাজের পরে দোয়া করা যারা বিদআত বলে, তাদের নিকটে সাহাবী বিদআত হয়েছে? কথা বুঝে এসেছে? তাদের নিকটে নবীর সাহাবী কি বিদআত করেছেন? নবীর সাহাবীর আমল কি বিদআতি আমল? আর নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারা হবে জান্নাতি। ফজরের ফরজ নামাজের পর, জোহরের ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা নবীর সাহাবার তরিকা। যে সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আর এরা বলছে বিদআত, দলিল কি? বলছে বিদআতের কোনো দলিল হয় না। বিদআতের দলিল হয় না মানে তো দলিল নাই, কারণ তুমি যাকে বিদআত বলো সে বিদআত নয়। আর আমাদের কাছে দলিল নাও, আমরা বলবো লামাযহাবী কত বড় বিদআতি, এরা আমরা প্রমাণ করব। যাই হোক বিরাদর ইসলাম, আর মাত্র একটা হাদিস শুনিয়ে দিই। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, হাদিসটি ইমাম হাইসামি মাজমু'জ যাওয়ায়েদের মধ্যে উল্লেখ করে বলছেন, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মানুষ জমা হবে, যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। যেখানে মানুষ সম্মিলিতভাবে দোয়া করবে, মুসলমান যেখানে জমা হবে সম্মিলিত দোয়া করা যায়। আমার নবী আম হুকুম করেছেন, জালসাতে যায়, জানাজার পরে যায়, দাফনের পরে যায়, দোকানে যায়, মসজিদে যায়, কবরস্থানে যায়, যেখানে মুসলমান একত্রিত হবে সম্মিলিত দোয়া করা আমার নবী জায়েজ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।